কুরবানি ২০২৫ দুস্থদের ঘরে ঘরে খুশির আমেজ। দাওয়ার পথ ফাউন্ডেশন। কুরবানির ঈদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু অভাবী মানুষ একটু গোস্ত সংগ্রহের আশায় শহরমুখী হন। অনেকের আবার শহরে আসার ন্যূনতম ভাড়ার টাকাটাও থাকে না, ফলে তারা গ্রামেই পড়ে থাকেন। আবার এমন এক শ্রেণীর মানুষ আছেন যারা প্রচণ্ড অভাবের মাঝেও আত্মসম্মানের ভয়ে এই আনন্দের দিনেও কারো কাছে হাত পাততে পারেন না। দাওয়ার পথ ফাউন্ডেশন প্রতি বছর দেশের প্রত্যন্ত জনপদের এই সব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের তালিকা তৈরি করে সম্পূর্ণ সম্মানজনক উপায়ে সরাসরি তাদের ঘরে ঘরে কুরবানির গোস্ত পৌঁছে দিয়ে আসছে। গোস্ত হাতে পেয়ে যখন এই মানুষগুলোর চোখ অশ্রুসজল হয়ে ওঠে, তখন সেই আনন্দাশ্রু আমাদের ব্যথিত করার পাশাপাশি এক নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। তাদের এই আবেগ আর ভালোবাসা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথকে আরও বেশি অনুপ্রাণিত করে। আমাদের পথ চলা ও অগ্রগতির চিত্র। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং আপনাদের আস্থার কারণে প্রতি বছরই আমাদের কুরবানির পরিধি বৃদ্ধি পাচ্ছে। ২০২২ সাল থেকে শুরু হওয়া এই ক্ষুদ্র প্রয়াস আজ এক বড় আশার আলোয় পরিণত হয়েছে। ২০২২ সাল আমাদের কুরবানির পশুর সংখ্যা ছিল ২টি। ২০২৩ সাল কুরবানির পশুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫টি। ২০২৪ সাল কুরবানির পশুর সংখ্যা ছিল ৮টি। ২০২৫ চলতি বছর আলহামদুলিল্লাহ এবার রেকর্ড সংখ্যক ১৫টি পশু কুরবানি করা হয়েছে। ২০২২ থেকে ২০২৫ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কুরবানির হার যেভাবে বেড়েছে তা প্রমাণ করে যে সাধারণ মানুষের কাছে দাওয়ার পথ ফাউন্ডেশন একটি আস্থার নাম হয়ে উঠেছে। এক নজরে আমাদের মোট সাফল্য: সর্বমোট কুরবানিকৃত পশু ৩০টি, উপকৃত দুস্থ পরিবার ২১৬০টি প্লাস। শুধু কুরবানির গোস্ত বিতরণই নয়, দাওয়ার পথ ফাউন্ডেশনের নিবেদিত প্রাণকর্মী ও স্বেচ্ছাসেবক বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলে কখনো ইফতার সামগ্রী, কখনো গৃহ নির্মাণ, কখনো আপৎকালীন ত্রাণ, আবার কখনো অসহায় মানুষকে স্বাবলম্বী করার উপকরণ পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই পথ চলা অব্যাহত থাকবে, দিনের পর দিন, বছরের পর বছর, ইনশাআল্লাহ। দাওয়ার পথ ফাউন্ডেশন, মানবতার সেবায় সঠিক পথের সন্ধান।